আসসালামু আলাইকুম। আজকে ইয়াংদের নিয়ে যারা স্টুডেন্ট তাদের নিয়ে কিছু কথা বলবো। আমরা দেখেছি যে শহরে যে সকল স্টুডেন্ট থাকে তারা কিন্তু অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টিউশনি করে তাদের নিজের খরচ নিজেই বহন করে। কিন্তু আমরা যারা গ্রামে যে সকল স্টুডেন্টরা যে সকল ছোটো ভাইয়েরা গ্রামে থাকে তারা কিন্তু নিজের খরচ নিজে অর্জন করতে পারে না। শহরের পোলাপান যেমন টিউশনি করায় ইনকাম করে কিন্তু গ্রামের পোলাপান কিন্তু ওইভাবে আলটিমেটলি ইনকাম করতে পারে না। তো তাদের জন্য একটা জিনিস হতে পারে, আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু প্রত্যেকেরই এই বাবাদের কিন্তু কিছু না কিছু আবাদি জমি আছে। তো আমরা সেইখান থেকে 10 কাঠা বা 15 কাঠা জমি নিয়ে আমরা যদি সবজির আবাদ করি, সবজির আবাদটা কিন্তু সহজ, এতটা অন্যান্য ফসলের মতো কিন্তু কঠিন আবাদ নাই। সবজির আবাদ কিন্তু এই যে এখানে এখানে একটা আমরা সিমের দেখতে পাচ্ছি, সিমের জমি দেখতে পাচ্ছি। এখানে সিম গাছটা লাগাই দিছে, একটা বাঁধ দিয়েছে, আপনার নিয়মিত সার দেয়, কীটনাশক দেয়, এনাফ। কিন্তু কিন্তু এই সিম যখন ধরবে তখন কিন্তু ওই 1 সপ্তাহে 2 দিন 3 দিন কিন্তু একটা টাকা আসবে, যেটা দিয়ে কিন্তু আমরা ইয়াংরা চলতে পারি। এখানে পরিশ্রম কম কিন্তু চলার মতো কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসবে। তো আমরা গ্রামে যারা ইয়ংরা থাকি, যারা পড়াশোনা করি, যারা স্টুডেন্ট আছি, তারা বাড়িতে বসে না থেকে বা ঘোরাফেরা না করে, মোবাইল না টিপে আমরা কিন্তু বাবার কাছ থেকে 10 কাঠা 15 কাঠা জমি নিয়ে নিজের খরচটা কিন্তু অনায়াসে নিজে তৈরি করতে পারি। কিন্তু হ্যাঁ, এখানে কৃষি নিয়ে কাজ করার কিন্তু ইচ্ছাশক্তি থাকতে হবে। আপনার যদি ইচ্ছাশক্তি না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না।